দেশে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই দুই বিশাল কর্মযজ্ঞ একসাথে আয়োজন করতে গিয়ে বড় অঙ্কের ব্যয় বাড়ছে নির্বাচনী খাতে। সংশোধিত বাজেটে বরাদ্দ বেড়ে এখন দাঁড়িয়েছে ৩,০০০ কোটি টাকারও উপরে। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে বাড়তি এই বরাদ্দের নীতিগত অনুমোদন দিয়েছে। একদিকে জাতীয় সংসদ নির্বাচন, অন্যদিকে গণভোট। তথ্য বলছে ২০২৫-২০২৬ অর্থ বছরে মূল বাজেটে সংসদ নির্বাচনের জন্য প্রাথমিক বরাদ্দ ছিল ২,০৮০ কোটি টাকা। তবে গণভোট যুক্ত হওয়ায় এখন সংশোধিত বাজেটে আরও ১,০৭০ কোটি টাকা যুক্ত করা হয়েছে। ফলে নির্বাচনের মোট সম্ভাব্য ব্যয় দাঁড়িয়েছে ৩,১৫০ কোটি টাকা। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। নির্বাচন কমিশনের পাঠানো চিঠির প্রেক্ষিতে অর্থ বিভাগ গত বুধবার এই বাড়তি বরাদ্দের সম্মতি দিয়েছে। প্রথম কিস্তিতে চলতি সপ্তাহেই ৫০০ কোটি টাকা ছাড় করা হচ্ছে। বাকি অর্থ পরবর্তী সময়ে কাজের অগ্রগতি ও প্রয়োজনের ভিত্তিতে ছাড় করা হবে বলে জানা গেছে। কিন্তু কেন এই বিপুল পরিমাণ বাড়তি ব্যয়? কমিশন বলছে, জাতীয় সংসদ নির্বাচন একটি নিয়মিত প্রক্রিয়া হলেও গণভোটের জন্য সম্পূর্ণ ভিন্ন ধরনের সাংবিধানিক ও প্রশাসনিক প্রস্তুতির প্রয়োজন। ব্যয়ের খাতগুলো বিশ্লেষণে দেখা যায়, সংসদ নির্বাচনের প্রচার ও বিজ্ঞাপন খাতে যেখানে বরাদ্দ ছিল ৩৩ কোটি টাকা, সেখানে গণভোটের কারণে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ কোটি ৮৮ লক্ষ টাকা। সরঞ্জাম কেনাকাটায় ব্যয় ৬ গুণ বেড়ে দাঁড়িয়েছে ৭০ কোটি টাকা। এছাড়া পরিবহন খাতে ৮০ কোটি ১২ লাখ টাকা, মুদ্রণ ও বাধাই খাতে ১০৮ কোটি এবং স্টেশনারি বা মনিহারি খাতে বরাদ্দ বাড়িয়ে ৫৪১ কোটি টাকা করা হয়েছে। এমনকি ব্যালট বক্স খাতেও ১ কোটি টাকার ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি টাকায়। নির্বাচন কর্মকর্তারা বলছেন, বাড়তি প্রশিক্ষণ, লজিস্টিক সহায়তা এবং প্রবাসীদের ভোট ব্যবস্থাপনার বিষয়টি যুক্ত হওয়ায় ব্যয়ের এই লাগামহীন বৃদ্ধি। সব মিলিয়ে একটি সফল ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে এখন মাঠ পর্যায়ে প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন। অর্থ মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথেই সব অর্থ ব্যয় করা হবে। মূলত জনমত যাচাই এবং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতেই এই বাড়তি ব্যয়ের ঝুঁকি নেওয়া হচ্ছে বলে জানা গেছে সরকারের পক্ষ থেকে। এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।